আবারও বন্ধ হয়ে যেতে পারে ইতালিতে বাংলাদেশ থেকে শ্রমিক দেওয়া। আসসালামু আলাইকুম, জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের খবরের যে আলোচনা রয়েছে সে আলোচনা আপনাদেরকে জানাবো কী কারণে আবারও বাংলাদেশ থেকে ইতালিতে শ্রমিক দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। চলুন তাহলে খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। শ্রমিক ঘাটতি মেটাতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের অন্যতম বড় অর্থনীতির দেশ ইতালি। সেই সুযোগে 2020 সাল থেকে দেশটির শ্রমবাজারে প্রবেশের নিয়মিত সুযোগ পেয়ে আসছে বাংলাদেশ। তবে এই প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছেন স্বয়ং সেই দেশের প্রধানমন্ত্রী জর্জ মেলোনি। বাংলাদেশের সংঘবদ্ধ চক্রের অপরাধের কথা উল্লেখ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দেশটির প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইতালিতে শ্রমিক প্রবেশে সবচেয়ে বেশি সুযোগ নিয়েছে বাংলাদেশ। বছরের প্রথম 5 মাসে অবৈধ পথে ইতালিতে সবচেয়ে বেশি মানুষ প্রবেশ করেছে বাংলাদেশ থেকে। আমরা জানতে পেরেছি বাংলাদেশিদের সংঘবদ্ধ চক্র তাদের দেশের মতো ইতালিতেও অপরাধ করে যাচ্ছে। সরকারিভাবে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। অপরাধ চক্রকে নির্মূল করতে মন্ত্রিপরিষদে অনতিবিলম্বে প্রস্তাব উত্থাপন ও পাশ করার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় রোমের শ্রমবাজারে ঢাকা আবারও কালো তালিকাভুক্ত হওয়ার শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। এক বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশিদের দ্বারা সংঘবদ্ধ এই যে বিকৃত ফলুসিয়ার একটি কালো দিক, সেটা সামনে চলে এসেছে। এই নিয়ে এখন রাষ্ট্র যদি তার সঠিক কার্যক্রম পরিচালনা করে, তাহলে বাংলাদেশের জন্য এই দেশের শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু হবে না। আগামীতে শ্রমিক নিয়োগের প্রক্রিয়া আরও কঠোর, যুগ উপযোগী হবে বলে জানান ইতালি সরকার। একই সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক চুক্তিতে সংশোধনী আনার চেষ্টা করার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। দালাল চক্রের অপকর্মে 2012 সাল থেকে 8 বছর ইতালি শ্রমবাজারে কালো তালিকাভুক্ত ছিল বাংলাদেশ। প্রবাসীরা মনে করছেন আবারও কালো তালিকাভুক্ত হলে বাংলাদেশের সুনামহানির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়বে রেমিটেন্স প্রবাহে। খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।